নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা। তো দেখুন বন্ধুরা, খুবই সহজ এবং বেসিক লেভেল থেকে আমি এই ক্লাস নিয়ে এসেছি। তো আজকের প্রথম প্রশ্ন বলেছে, কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 36, প্রকৃত সংখ্যাটি কত? তো দেখুন, প্রশ্নটা ভালোভাবে পড়ে একটু বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনি টিক্সটি ভালো বুঝবেন। এখানে বলেছে পার্সেন্টেজ হিসাবে একটি সংখ্যার 12% বেড়েছে, এবার প্রকৃত বেড়েছে 36, অর্থাৎ এটাও বৃদ্ধি এটাও বৃদ্ধি। ঠিক আছে, তার মানে এই 12% সমান সমান 36, তাহলে 100% সমান সমান কত, সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। তার জন্য আমরা কি করবো, ডাইরেক্ট 12 দিয়ে 36কে ভাগ করে দিব। কত বারং 36? 3 বারং 36, 3 বারং 36, বাস অঙ্ক শেষ বন্ধুরা। এই 3-এর সাথে একটা 100 গুণ করুন আর উত্তর। তাহলে 3 100-তে কত? 300। কেন 100 গুণ করলাম? ওই বললাম যে 12%-এর মান যদি 36 হয়, তাহলে 100% মানে কত? কারণ 100%টাই হচ্ছে প্রকৃত, তাই না? তাহলে প্রকৃত সংখ্যাটি হচ্ছে কত? 300। অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে গেল। এরপরে 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির বেতন 25% বৃদ্ধির ফলে বেতন 500 টাকা বৃদ্ধি পায়, তাহলে ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? তাহলে এক্ষেত্রেও দেখুন একই রকম প্রশ্ন করেছে, যেখানে বেতন বৃদ্ধি পেয়েছে 25% আর প্রকৃত বৃদ্ধি পেয়েছে 500। তাহলে একই টিক্সে আমরা করে দিচ্ছি যে 25 দিয়ে এই 500কে ভাগ করে দিচ্ছি। তাহলে 25 দুগুণে 50, তাহলে ভাগফল কত হলো? 2 যেহেতু 500 ছিল, তাহলে 20 হলো ভাগফল। এবার এর সাথে একটা 100 গুণ করলে উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে প্রকৃত সংখ্যা, আগে যেমন প্রকৃত সংখ্যা চেয়েছিল এখন কিন্তু চাইনি, তাই না? এখন বলে যে বর্ধিত বেতন কত। তাহলে পার্সেন্টেজ হিসাবে বর্ধিত বেতন কত টাকা? যে আগে যদি 100 টাকা বেতন থাকতো, এখন 25% বেড়েছে, তার মানে 125 হয়ে যাবে। সেই 125 আমরা কি করব, এই ভাগফলের সাথে গুণ করে দিব, তাহলে উত্তর চলে আসবে। দেখুন, 0 10-এর 0 12 দুগুণে 24 আর হাতে রেখে 25, তাহলে 2500 দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে অপশন সি উত্তর। এরপরে 3 নম্বর কোশ্চেন, এক ছাত্র 30% নম্বর পেয়ে পাস করে, 5 নম্বর 120 হলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এখানেও ঠিক একই কথা, পার্সেন্টেজ হিসাবে 30% নম্বর পেয়েছে, কিন্তু প্রকৃত নম্বর পেয়েছে কত? 120। তার মানে এই দুটোই একই জিনিস। তাহলে 30 দিয়ে আমরা 120কে ভাগ করে দিচ্ছি, 0 0 কাটা, 3 4 12, ভাগফল পেলাম কত? 4। পরীক্ষায় মোট নম্বর কত, তাই না? 30% নম্বর পেয়ে যদি পাস করে, তার মানে 100% হচ্ছে মোট নম্বর। তাহলে আমি করবো 100 দিয়ে গুণ করে দিব। তাহলে আমি 4কে কি করবো, 100 দিয়ে গুণ করে দিব, বাস অঙ্ক শেষ। 4 100 দিয়ে 400, অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে গেল। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও মজার মজার ক্লাস পেতে, যে আপনার অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, রাখছি তাহলে, থ্যাংক ইউ।